দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় চুলের যত্ন। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার, চর্মরোগ বিশেষজ্ঞ ও লেজার কসমেটিক সার্জন, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, চুল নিয়ে আমাদের অনেকেরই নানা রকমের প্রশ্ন থাকে, কিভাবে চুলের যত্ন নিব, চুলের কেন পড়ে যাচ্ছে। শুরুতে একটু জানতে চাই যে চুল পড়া রোগ অনেকেরই বেশি হচ্ছে, চুল পড়ার পেছনে কারণগুলো কি? চুল পড়ার পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা প্রথমে অনেক সময় অনেকে খুশকি বা ড্যান্ড্রাফটা মাথায় হয়। আমরা সাধারণত ম্যাক্সিমাম বাইরের অ্যাক্টিভিটিস থাকে, তো আমাদের ডেইলি শ্যাম্পু করা উচিত, মানে যে সে চুলের ধুলাবালিতে দূর করার জন্য। আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হলো চুলে তেল না দেওয়া, কারণ আমাদের এমনি চুলের মধ্যে অনেক সিবেসিক গ্ল্যান্ড আছে, সেখান থেকে অয়েল সিক্রেশন হয়। সো আমাদের চুলের তেল না দেওয়াই ভালো, এবং ওই খুশকি না তেল আরও না দেওয়াই ভালো। সো আমাদের রেগুলার শ্যাম্পু করতে হবে। আবার যদি খুশকি হয় তো কেটাগন বেস শ্যাম্পু আছে, ওটা ইউজ করতে হবে। আর চুল সাধারণত আমরা 100 ডেলি যদি 100 বেশি পড়ে, সেটা আমরা বলবো একটা প্রবলেম আছে। বাট 100 নিচে পড়লে ডেলি, সেখানে কোনো প্রবলেম আমরা দেখি না। চুল বিভিন্ন কারণে পড়তে পারে, যেমন তার প্রপার নিউট্রিশন যদি না হয়, প্রপার প্রোটিন জাতীয় ব্যালেন্স ডায়েট না খায়, এই জন্য হতে পারে। তার ঘুমের প্রবলেম হলে হতে পারে, অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে, অথবা বিভিন্ন রকম পিসিও বা যাদের প্রবলেম থাকে, গাইনি প্রবলেম থাকে, তাদের হতে পারে। এবং যারা অনেক রকম বিভিন্ন রকম ওষুধ খেলে সেখান থেকে চুল পড়তে পারে। সাধারণত এটা জেনেটিক আকার হয়, অ্যান্ড্রোজিক অ্যালোপেশিয়া, যা বংশগত ফ্যামিলিগত থাকে, ট্রেডিশনাল হয়। এছাড়া আমাদের রেগুলার চুল পড়লে সেটা একদম হয়। আর এমনি যাদের থাইরয়েড হরমোনের প্রবলেম হতে পারে, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি বা আয়রন ডেফিসিয়েন্সি, এইসব কারণে হতে পারে চুল পড়তে পারে। এছাড়া আমাদের যাদের আরেকটা জিনিস আছে যে অ্যালোপেশিয়া অ্যাওয়াটা, যেটা টাকপোকা বলে। কিছু কিছু ক্ষেত্রে এটা কারণ জানা যায় না, সেটা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন জন্য হতে পারে। তো এই টাকপোকা হলো আমরা সাধারণত ইঞ্জেকশন দিলেও, স্টেরয়েড ইঞ্জেকশন দিলে এই টাকপোকাটা সেরে যায়। বাট আমি চুল পড়াতে অ্যালোপেশিয়া, সেক্ষেত্রে আমাদের কিছু লোশন, কিছু বায়োটিন জাতীয় খাবার বা বায়োটিন জাতীয় ভিটামিন, এছাড়া আমাদের হরমোন অ্যানালিসিস করে দেখতে হবে তার কোনো প্রবলেম আছে কিনা, অথবা তার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে তার কোনো ফাইবার ইউটেরাস বা পলিসিস্টিক ওভার কিছু সিস্টেম আছে কিনা। সেক্ষেত্রে আমাদের চুল বেশি পড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে পর্যাপ্ত চুলের যত্ন, ঘুম, খাওয়া দাওয়া, ব্যালেন্স ডায়েট, তারপর তার যে প্রবলেম, হরমোনাল সমস্যা, সেগুলো যদি আমরা ঠিকভাবে অ্যানালিসিস করে ট্রিটমেন্ট করি, তাহলে এবং ডক্টর সন্ধানপন্ন হই, তাহলে আমাদের চুলের যত্ন ঠিকভাবে নেওয়া হবে। স্যার, আপনি তো বলছিলেন যে চুল পড়ার কারণ, মানে এই যে সমস্যার কথা বলছিলাম, তার পেছনে কারণ কী করবেন সে বিষয়ে আপনি বলছিলেন। অনেকেই দেখা যায় নিচ থেকে চুল পড়ার সমস্যায় মেহেদি ব্যবহার করছেন, পেঁয়াজের রস ব্যবহার করছেন, এই বিষয়গুলো কতটুকু যৌক্তিক? মেহেদির সাথে এটা কোনো এফেক্টিভ কিছু নয়, বা মেহেদি, পেঁয়াজের রস, সেটা আগেকার ট্রেডিশন একটা আছেই, এটা ব্যবহার করার সমস্যা হয়। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আমরা ঠিক করছি, কেন এখন চুল পড়ার মধ্যে পিআরপি থেরাপিটা খুব এফেক্টিভ, এবং এটা প্রায় মাসে একবার করে ইউজ করলে পিআরপি থেরাপি চুলের অনেকটা চুল রিগোট করে, যাদের প্রবলেম থাকে। এটা আমরা সাধারণত ব্লাড সিরাম নিয়ে এটা মাথায় পুশ করে এটা আমরা করি। স্যার, পিআরপির বিষয়ে একটু জানতে চাই যে পিআরপির পেছনে যখনই তারা এই থেরাপিটা নেবেন রোগীরা, তাদের কেমন খরচ পড়ছে? পিআরপি খরচ অত বেশি নেই, এখন অনেক কম চলে আসছে, এখন প্রায় অ্যাভেলেবল, প্রায় সবাই ক্ষেত্রে এটা ইউজ করে। তা এটা অনেক কম, এবং এটা মাসে একবার করলে যাদের কিছুটা চুল পড়ছে তাদের ক্ষেত্রে খুব ইফেক্টিভ। স্যার, আরেকটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে চুলের আগা ফেটে যায়। অনেকেই বলেন যে চুল শুষ্ক হয়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণকে দেখতে হবে, তাকে কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, হিমোগ্লোবিন সমস্যা আছে কিনা, এবং তার পানি টানি ঠিকমতো খায় কিনা, প্রপার নিউট্রিশন আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। বা সে প্রবলেম হলে তার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে সব। স্যার, আমরা কিন্তু অনেকেই দেখা যায় যে প্রসাধনীর উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে গেছে। এই চুল পড়ার সমস্যা যখনই ভোগে, আমরা বিভিন্ন রকমের বিউটিশিয়ান, যদি আমরা বলি সোজাসাপটাভাবে, বিউটিশিয়ানের স্বর্ণপন্ন হয়ে এর চিকিৎসা নেওয়ার চেষ্টা করি, যার কারণে আমাদের আরও বেশি চুল পড়ছে, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। আর কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? চুল পড়া তো আরও সমস্যা আছে, যে চুল আমার বলছি যেগুলো অ্যালোপেশিয়াটা, যেটা আমি বলেছি, তারপরে সেক্ষেত্রে টাকপোকা যেটা, তারপরে বিভিন্ন রকম চুল পড়ে আছে, তারপরে চুলের অ্যালোপেশিয়া যাতে অনেক বেশি বোল্ড হয়ে যায়, এটা তো সেক্ষেত্রে আসে। বাট সেক্ষেত্রে পেশেন্টের উপর অ্যানালাইসিস করে ট্রিটমেন্টটা সেভাবে করতে হবে। স্যার, আরেকটি বিষয় দেখা যায় যে যখনই এই চুল পড়ার রোগীরা বা চুলের আগা ফেটে যাওয়ার বিষয়টা বলা হচ্ছে, অনেকেই দেখা যায় যে দীর্ঘ সময় হেলমেট ব্যবহার করছে অনেকেই, তাদের যখনই আসেন এই সমস্যাগুলো নিয়ে, তাদেরকে কিভাবে পরামর্শ দিচ্ছেন?
বেসিক্যালি আমাদের কি আরেকটা জিনিস আমাদের খুব বেশি প্রবলেম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আজকাল ম্যাক্সিমাম আমরা সান এক্সপোজ হয় না, রোদে যায় না, আমরা ম্যাক্সিমাম বাসায় এসি, ঘরে এসি, গাড়িতে এসি, সান এক্সপোজটা খুব জরুরি। ভিটামিন ডিও কিন্তু আমাদের চুল পড়ার জন্য একটা বড় এফেক্টিভ। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ভিটামিন ডিটা আমরা কীভাবে, যেটা আমরা মিনিমাম আধা ঘন্টা রোদে থাকতে হবে, বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা হয় সেটা অ্যানালাইসিস মধ্যে খাইতে হবে। তো আবার খাওয়া দাওয়ার মধ্যেও আছে। সো এগুলোর মধ্যেও কিন্তু আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য চুলের খুব সমস্যা হয়। স্যার, এই চুল পড়া বা চুলের আগা ফাটা ছাড়াও আর কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? চুলে বিভিন্ন রকম ড্যান্ড্রাফ একটা কজ আছে, খুশকি, প্রচণ্ড খুশকি অনেকের সাথে না, আবার স্কাল্পে অনেকে স্কাল্প সোরিয়াসিস মতো চুলের জন্য হয়, সেই ক্ষেত্রেও আমাদের চুল পড়ে, অনেক সময় চুলের প্রবলেম হয়। আবার সেভারিক ডার্মাটাইটিস, যেগুলো ইচিং হয় প্রচণ্ড, চুলে বেশি সমস্যা হয়, সেই ক্ষেত্রে এগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। স্যার, আপনি সেভারিক ডার্মাটাইটিসের কথা বলছিলেন, বা এটা হচ্ছে চুলের একটা ইনফেকশনের মতোই, যদি আমরা মেডিকেলীয় ভাষায় বাংলায় যদি আমরা বোঝানোর চেষ্টা করি, এই রোগীরা যখন আসেন তখন কিভাবে চিকিৎসা দেন? সাধারণত আমরা তাদেরকে খেয়াল করে বলি যে তেলটা ইউজ করতে, নারকেল তেল ইউজ না করে, তাকে রেগুলার শ্যাম্পু ইউজ করতে হবে। টপিক্যাল কিছু শ্যাম্পু আছে, ওটা ইউজ করতে হবে, অথবা টপিক্যাল স্টেরয়েড লোশন বেস সেটা ইউজ করতে হবে, এবং কিছু অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টিস্টামিন এগুলো খেলে, বা এগুলো খুব খেয়াল করতে হবে। বিশেষ করে ধুলাবাড়িতে গেলে এগুলো বেশি হয়, রোদে গেলে বেশি হয়, সেদিকে খেয়াল করতে হবে। এবং আরেকটা জিনিস আমরা দিচ্ছি, এখানেও আমাদের বায়োটিন জাতীয় খাওয়ার, বায়োটিন বা ওষুধ, অথবা আমাদের ভিটামিন ডি, এটাও দরকার আছে। স্যার, আপনি খুশকির সমস্যার কথা বলছেন, খুশকির সমস্যা নিয়ে যখন রোগীরা আসেন তখন কিভাবে চিকিৎসা দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন? খুশকি সমস্যা আমি যেটা বলেছি যে আমরা বেশি আমাদের ম্যাক্সিমাম বাইরে যাওয়ার অ্যাক্টিভিটিসটা বেশি আছে, আর বাইরে বেশি যাই, তো সেক্ষেত্রে আমরা ধুলাবালি খুব প্রচণ্ড চুলে লাগে, তো সেক্ষেত্রে রেগুলার আমাদের শ্যাম্পু করতে হবে, ভালো ব্র্যান্ডের শ্যাম্পু। এটা যদি আমাদের খুশকি হয় সেক্ষেত্রে আমরা টপিক্যাল কিছু শ্যাম্পু ইউজ করতে হবে একদিন পর একদিন। আরেকটা জিনিস দিতে হবে, টপিক্যাল স্টেরয়েড বেস লোশন ইউজ করতে হবে, অ্যান্টিস্টামিন খেতে হবে, এবং এটা এরকম তেল না ইউজ করবো, তেল ইউজ করলে একটু সমস্যা বেশি হয়। স্যার, আপনি পিআরপির কথা বলছিলেন, চুলের চিকিৎসার ক্ষেত্রে পিআরপি এখন চলে এসেছে। পিআরপির বিষয়ে একটু জানতে চাই যে চুলের সমাধানে পিআরপিটা কিভাবে কাজ করছে? পিআরপিটা খুব এফেক্টিভ চুলের যত্নে, বা চুল পড়ে গেলে সেক্ষেত্রে আমরা কিছুটা ব্লাড থেকে সিরাম তৈরি করি, আমরা সেখানে স্কাল্পে দিই, এবং এটা প্রতি মাসে একবার করে ইউজ করলে ভালো হয়, এবং এক্ষেত্রে অনেকটা এফেক্টিভ, এবং এটা আমাদের ব্যয় বেশি না, সেই ক্ষেত্রে আমাদের এটা খুব এফেক্টিভ ট্রিটমেন্ট, এটা আমাদের অনেক উপকার আসে চুলের জন্য। স্যার, এর সেশন কতদিন ধরে চালাতে হয় রোগীদের? এটা পেশেন্টের কন্ডিশনের উপর, মাসে একবার করে হয়তো 3-4টা সেশন এরকম লাগে, বা তার বেশি, কম বেশি লাগে। স্যার, এই পিআরপি চিকিৎসা যখন দিবেন, আমাদের অনেকেই জানতে চান যে এর চিকিৎসা কোথায় তারা পেতে পারেন, এই সেবাগুলো কোথায় অ্যাভেলেবল আছে? যারা লেজার বা লেজার কসমেটিক সার্জন অথবা স্কিন ডক্টর, এরা প্রায় এখন ম্যাক্সিমামে এই ট্রিটমেন্ট, এই প্র্যাকটিসটা করতেছে, পিআরপি ট্রিটমেন্ট। স্যার, চুলের চিকিৎসার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপন কতটা গুরুত্বপূর্ণ? আমাদের চুলের যত্ন তো আমাদের বিশেষ করে খাদ্যাভ্যাস তো খুব ব্যালেন্স ডায়েট, প্রোটিন সমৃদ্ধ খাওয়া, তারপরে রেগুলার ঘুম, পানি খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া, তারপরে ঠিকমতো এক্সারসাইজ করা, এগুলো খুব জরুরি আছে, কারণ এক্সারসাইজ খুব জরুরি আমাদের স্কিনের জন্য। স্যার, আমরা তো চিকিৎসার বিষয়ে শুনলাম এবং জানলাম, চুলের যে সমস্যাগুলোর কথা আমরা জেনেছি, তার সেই চিকিৎসা যদি সঠিক সময়ে আমাদের রোগীরা না নেন, তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন? অ্যাট ফার্স্ট আমি যেটা দেখছি যে আমরা যদি ড্যান্ড্রাফ হয় বা খুশকি হয়, যদি আমি চুলের যত্ন না নিই, তাহলে সেখানে আমাদের স্কিনটা সেভারিক ডার্মাটাইটিস বা স্কাল্প সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট না করলে আর বেশি প্রকট আকার ধারণ করে। সেই 2 নম্বর কথা, যে চুল যদি বেশি পড়ে যায়, সেক্ষেত্রে চুলটা ফাঁকা হয়ে যায়, তখন আবার যদি বোল্ড হয়ে যায়, তখন চুল পড়ে যায় বেশি। এটা ট্রিটমেন্ট অবশ্যই জরুরি, এবং আমাদের নিয়মিত চুলের যত্ন নেওয়া, চুলের ট্রিটমেন্ট নেওয়া, এবং ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত, ফলো আপে থাকা উচিত, যেটা মেন দরকার আমাদের। এবং খাওয়া দাওয়া, ব্যালেন্স ডায়েট, প্রপার নিউট্রিশন, ঘুম, পানি, পর্যাপ্ত পানি, তারপর ফল, যে মৌসুমে যে ফল পাওয়া যায় এগুলো খাওয়া উচিত। তো এইভাবে যদি আবার অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে চুল অনেক বেশি পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদেরকে। তো সে সর্বোপরি আমাদেরকে যদি একটা সুন্দর একটা লাইফ লিড করতে পারি, সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে, তাহলে আমরা চুল যত্ন নেব। স্যার, আপনি স্ক্যাল্প সোরিয়াসিসের কথা বলছিলেন, এই বিষয়ে একটু জানতে চাই যে এই সমস্যা নিয়ে রোগীরা যখন আপনাদের কাছে আসেন কিভাবে চিকিৎসা দেন? স্ক্যাল্প সোরিয়াসিস যে ক্ষেত্রে, এটা তো সোরিয়াসিস জানেন আপনারা, যে এটা তো মেনটেন করতে বা কন্ট্রোলে আনতে হয়, তো সেই ক্ষেত্রে আমি টপিক্যাল শ্যাম্পু আছে, টপিক্যাল শ্যাম্পু অথবা টার প্রিপারেশনে দিতে হয়, অথবা টপিক্যাল স্টেরয়েড লোশন ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা কন্ট্রোলে আসে। স্যার, সার্বিকভাবে সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ আছে? দর্শক, আমাদের চুলের যত্ন তো
আমাদের খুব জরুরি। আমরা ঠিকমতো খাওয়া, ঠিকমতো নিয়মিত পর্যাপ্ত খাওয়া, প্রোটিন সমৃদ্ধ খাওয়া, ব্যালেন্স ডায়েট খাওয়া দরকার, এবং ঘুম, পানি খাওয়া, ভিটামিন ডি যেটা আমরা আছে, রোদে যাওয়ার দরকার আছে, এবং এগুলো করলে আমরা চুলের যত্ন নিতে পারি এভাবে। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। Thank you. আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। দর্শক, কথা বলছিলাম চুলের যত্ন নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে চুলের যত্নে আপনারা কি করবেন এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন সেই বিষয়ে বিস্তারিত জেনেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।